বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কোরিয়ান ভাষার গ্রামার ক্লাসের নিউ টেক্সট বুক 2025 এর 14 নম্বর অধ্যায়ের গ্রামারগুলো আলোচনা করব। 14 নম্বর অধ্যায়ের যে গ্রামারগুলো আছে, একটা গ্রামার হচ্ছে গ্রামার 1 হচ্ছে পুরো অথবা রো ফাংশন অর্থাৎ দিক বোঝায়, এবং উসেও, এই দুইটা গ্রামার আজকে আমরা ক্লিয়ার করব। চলুন প্রথমে আমরা 1 নম্বর গ্রামারটা ক্লিয়ার করি। পুরো এবং হচ্ছে রো, মূলত গ্রামারটা কি পুরো এবং হচ্ছে রো, এটা মূলত স্থানের পরে বসে। স্থান এখানে যে বিষয়টা আসছে মূলত এটা হচ্ছে স্থান এবং বস্তুবাচক নাউনের পরে বসে। স্থান ও বস্তুবাচক নাউনের পরে, বস্তুবাচক নাউন এর পরে বসে। যেহেতু এখানে দিকের ব্যাপারে বলা হচ্ছে, এজন্য আমরা স্থান দিয়ে আলোচনা করব। পরবর্তী চ্যাপ্টারে বস্তুবাচক বস্তু পরে বসে কি বোঝায় সেটা আমরা আলোচনা করব। চলুন প্রথমে আমরা এখানে স্থানবাচক নাউনের পরে যুক্ত হয়ে কি বোঝায় সেটা আলোচনা করি। তাহলে গ্রামারটা বসবে হচ্ছে নাউনের পরে। এটা কি নাউন? নাউনটা হচ্ছে স্থানবাচক। স্থানবাচক প্লাস উ রো অথবা শুধু রো, পুরো অথবা শুধু রো। তাহলে স্থানবাচক নাউনের পরে যুক্ত হয়ে উরো ও রো যুক্ত হয়ে কি বোঝায়? ওই স্থানের দিকে বোঝায়। যে স্থানটা পরে বসেছে ওই স্থানের দিকে বোঝাতে হবে। স্থানের দিকে, স্থানের দিকে বোঝাতে ব্যবহৃত হয়, স্থানের দিকে। চলুন আমরা গ্রামারটাকে আরো একটু সহজ করি। এখানে অধ্যায় 14 এর গ্রামার 1 যে গ্রামারটা সেটা হচ্ছে উরুরো। আচ্ছা চলুন, তাহলে এটা নাউনের পরে বলবি স্থানবাচক। স্থানবাচক বা বিশেষ্য, স্থানবাচক নাউন বা বিশেষ্য পদের পিছনে যুক্ত হয়ে উক্ত স্থানের দিকে বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো জায়গার দিকে বা কোনো গন্তব্য বোঝাতে ব্যবহৃত হয়। বিষয়টা একটু গল্পের মাধ্যমে বুঝলে আমাদের বুঝতে সুবিধা হবে, কারণ বিষয়টা গল্পের মাধ্যমে বুঝি। সুমন স্কুলে যাওয়ার সময় তার মা জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ? সুমন উত্তর দিল, আমি স্কুলের দিকে যাচ্ছি। তাহলে স্কুল এটা একটা দিক, হ্যাঁ, অনেকগুলো সাইড আছে। তো স্কুলে যাওয়ার কারণে যেহেতু স্কুলের দিকে যাচ্ছে এজন্য এখানে আমাদের গ্রামার উরো অথবা রো ব্যবহৃত হয়। আরেকদিন বন্ধুরা খেলার মাঠে যাচ্ছে। এক বন্ধু বলল যে চলো আমরা খেলার মাঠের দিকে যাই। তো এই যে দিকে বোঝাতে, স্থানের দিকে বোঝাতে কি বসে? পুরো অথবা রো। এই গ্রামারটা স্থানবাচক নাউনের পরে যুক্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কখন উরো বসবে আর কখন রো বসবে। নাউনের শেষে ভাচ্চিম থাকলে, অর্থাৎ যদি স্থানবাচক নাউনটি স্টেম শেষ হয় ভাচ্চিম দিয়ে যদি শেষ হয় তখন কি হবে? পুরো। যেমন অরুণ চোখ মানে হলো ডান দিক, তাহলে এখানে ভাচ্চিম থাকার কারণে কি বসেছে? উরো, ডান দিকে। হ্যাঁ, ডান দিকে। তারপরে দেখুন স্থানবাচক নাউন এর শেষে ভাচ্চিম না থাকলে, তখন কি হবে? যেমন আরে মানে হচ্ছে নিচে, ভাচ্চিম না থাকলে শুধু হচ্ছে নিচের দিকে। ভাচ্চিম যদি রিউল হয়, রিউল ভাচ্চিমের ক্ষেত্রে রিউলকে আমরা ভাচ্চিম নাই ধরতে হবে। ভাচ্চিম আছে কিন্তু ভাচ্চিম নাই ধরতে হবে, আর ভাচ্চিম নাই মানে হচ্ছে রো বসবে। এখানে দেখেন সোল, এই সোল একটা হচ্ছে দিক, সোল কোরিয়ার রাজধানী দিকে বা সোলের দিকে। এখানে রিউল ভাচ্চিম থাকার কারণে এটাকে আমরা ভাচ্চিম নাই ধরবো। আমরা জানি ভাচ্চিম থাকলে উরো হয়, কিন্তু ভাচ্চিমটা যেহেতু রিউল সেজন্য এটাকে মনে মনে ভাচ্চিম নাই ধরতে হবে। এটা হচ্ছে কোরিয়ান গ্রামারের নিয়ম। ভাচ্চিম নাই মানে তাহলে কি হবে? শুধুরো। তাহলে আমাদের এখানে যুক্ত করতে হবে শুধুরো। তাহলে সোলো মানে সোলের দিকে, কিছু উদাহরণ আমরা দেখি।
রো খায়ো, হাক্কিও রো খায়ো। তো স্কুলের দিকে যাই, তাহলে রো দিয়ে কি বোঝায়? দিকে বোঝায়, দিকে, কোনো সাইডের দিকে, হ্যাঁ, কোনো সাইডে বা দিকে। আচ্ছা, স্কুলের দিকে যাচ্ছি। হাক্কিও হলো স্কুল হতে স্থান বাচক শব্দ। এখানে হাক্কিওর সাথে রোদ দিয়ে বোঝানো হয়েছে গন্তব্যের দিকে অর্থাৎ স্কুলের দিকে। জীব উড়ো থোড়ো গায়ো, জীব উড়ো বাড়ির দিকে ফিরে যাচ্ছি, থোড়া গায়ো, থোড়া গায়ো বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তাহলে কোন দিকে? জীব মানে বাড়ি, উড়ো এখানে বাচ্চিম থেকে কি বসছে? উড়ো, বাড়ির দিকে উক্ত জায়গার দিকে ফিরে যাওয়া বোঝায়। থোসোগান ওরো খানন খিরিয়ায়, থোসোগান অর্থাৎ লাইব্রেরি, দিকে খানন যাওয়ার, খিরিয়ায় রাস্তা। থোসোগান এখানে বাচ্চিম থেকে উড়ো হয়েছে লাইব্রেরির দিকে। তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, উড়ো এবং রো গ্রামারটা দিয়ে যখন স্থানবাচক নাউনের পরে যুক্ত কি বসাবো আমরা? কি বোঝাবো? ওই স্থানের দিকে বোঝাতে ব্যবহৃত হয়। স্থানের দিকে, বাজারে যাই, হ্যাঁ, সিজাংয়ের দিকে যাই, বাজারের দিকে যাই, তাহলে কি হবে? সিজাং। এখানে ভাচ্চিম থেকে উড়ো হবে, সিজাং উড়ো, সরি, সিজাং উড়ো খায়ো, বাজারের দিকে যাই। ঠিক আছে? তাহলে স্থানবাচক নাউনের পরে উড়ো এবং রো যুক্ত হয়ে কি বোঝায়? ওই স্থানের দিকে বোঝাতে ব্যবহৃত হয়। ভাচ্চিম থাকলে উড়ো, ভাচ্চিম না থাকলে রো। আর রিউল ভাচ্চিমের ক্ষেত্রে রিউলকে আমরা ভাচ্চিম নাই ধরবো। এখানে যে উদাহরণগুলো আছে, চলুন উদাহরণগুলো একটু ক্লিয়ার করি। এখানে এখান থেকে অরুণচক ওরো খায়া দেও, অরুণচক মানে ডান দিক, উড়ো দিয়ে বোঝা হচ্ছে দিকে, অরুণচক মানে হলো ডান দিক, ডান দিকের দিকে খাইয়া দেও যাইতে হবে। এখানে একটা যে গ্রামার আমাদের ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে ভার্বের পরে ভার্ব প্লাস আয়া, ওয়া এবং হচ্ছে হেয়া প্লাস হচ্ছে দয়, আয়া দেয়, ওয়া দেয়, হেয়া দেয়। এটা হলো জোর দেওয়া বোঝায়। এই কাজটা করার জন্য জোর দেওয়া, উক্ত কাজটি করার জন্য জোর দেওয়া বোঝায়, অর্থাৎ হ্যাভ টু এর ব্যবহার, জোর দেওয়া বোঝায়। হ্যাভ টু, আমরা হ্যাভ টু এর ব্যবহারটা জানি। হ্যাভ টু এটার ব্যবহার অর্থাৎ করতে হবে, যাইতে হবে, খাইতে হবে। হ্যাঁ, আই হ্যাভ টু গো টু হাউস, আমাকে বাড়িতে যাইতে হবে। হ্যাভ টু, আই হ্যাভ টু গো টু কোরিয়া, আমাকে করে যাইতে হবে। অর্থাৎ এই গ্রামারটা হ্যাভ টু এর যে ভূমিকা সেই ভূমিকা পালন করে, অর্থাৎ ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে কাজটা করতে হবে বোঝায়। খাইয়া দেও, খাইয়া হেয়, এখানে হেয় হচ্ছে দেও অথবা হেয়, দুটাই একই সেম, সমস্যা নেই, যে কোনো একটা। খাইয়া হেয় যাইতেই হবে, হ্যাঁ, ডান দিকের দিকে যাইতে হবে। আচ্ছা, মাদু সিনন, মাদু সাহেব অদিরও খাসায়, অদি মানে কোথায়, রো দিয়ে কোন দিকে, অদি মানে কোথায়, কোন দিকে খাসায় গিয়েছিলেন, মাদু সাহেব কোন দিকে গিয়েছিলেন। খিচানন এই ট্রেনটি সৌল্য, এখানে ভাচ্চিম রিউল থাকার কারণে শুধু রো এসছে, সৌল্য খায়, সৌল্যের দিকে যায়, সৌল্যের দিকে যাবে। আসুন নিচের যে অনুশীলনগুলো আছে এগুলো আমরা সলভ করি। মান্নন খসে, মান্নন ঘট অর্থাৎ সঠিক বিষয়টাতে ইয়ং হাসে অর্থাৎ জিরো, গোলাকার চিহ্ন দিতে বলছে, সঠিক বিষয়ে সার্কেলটা দিতে বলছে। নিচ্চানাল সিনো, নিচ্চানাল সাহেব অনুচোক, অনুচোক এখানে ভাচ্চিম আছে, তিনি কি হবে? উড়ো রো, কোনটা? অনুচোক ওরো খাসায়, কোন দিকে গিয়েছিলেন? অনুচোক অনুমান হলো হুইস, কোন দিকে গিয়েছিলেন, এখানে ভাচ্চিম থেকে উড়ো হবে। মাদু সিনন ও ছুঁ, মাদু সাহেব পাঁচতলার, ও ছুঁ এখানে পাঁচতলার খাসায় গিয়েছে, তাহলে পাঁচতলার দিকে গিয়েছে, পাঁচতলায় গিয়েছে, যদি একটা দিক বোঝায় এজন্য এটার পরে এই স্থানের পরে কি বলবে? উড়ো বলবে, উড়ো, পাচ্ছিম থাকায় উড়ো বলবে। জিগুম সামুসিল, এখানে রিউল পাচ্ছিম হওয়ার কারণে সামুসিল্ল খায়া দেয়, এখন অফিসের দিকে যাইতে হবে। খিচুকসা আন, ভাচ্ছিম থাকায় উড়ো, খিচুকসা আন উড়ো খায়া দেয়, অর্থাৎ ডরমিটারির ভিতরে যাইতে হবে, ডরমিটারিতে যাইতে হবে। খাল্লু সিনন, খাল্লু সাহেব আরে, এখানে ভাচ্ছিম না থাকায় কি হবে? আর এরো, অর্থাৎ নিচের দিকে খাসায় গিয়েছে, আর এরও খাসায়। ফং সিনন, ফং সাহেব আঙুন, রুমটা ইয়োগিয়াস, এখান থেকে ওয়েনচুক
এটা একটা দিক বুঝিয়েছে, এই জন্য এখানে ভাচ্চিম থাকে উরো। ওয়েঞ্চে গুরো খায়া দেও, অর্থাৎ ফং সাহেবের রুম এখান থেকে বাম দিকে যেতে হবে, এখান থেকে বাম দিকে যেতে হবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে দিকে বোঝাতে উরো অথবা রো ব্যবহৃত হলো, স্থানবাচক নাউনের পরে যুক্ত হয়ে ওই স্থানের দিকে বোঝাতে ব্যবহৃত হচ্ছে। নিচে আসুন, উদাহরণগুলো আমরা দেখি। ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো হওয়া হ্যাঁ বসে সংলাপ তৈরি করার চেষ্টা করুন। ফগিটা আমরা প্রথমে দেখি। ওদেরও খায়া দেও, কোন দিকে যেতে হবে? এটা সিগন্যাল দিচ্ছে কোথায়? ডান দিকে। ওদেরও খায়া দেও, কোন দিকে যেতে হবে? অরুণচক উড়ো খায়া দেও, অরুণচক ডান দিক, এখানে উড়ো দিয়ে দিকে বোঝায়, ডান দিকের দিকে খায়া দিয়ে যেতে হবে। একই প্রশ্ন করি, ওদেরও খায়া দেও, ওদেরও খায়া দেও, কোন দিকে যেতে হবে? এটা উইরো খায়া দেও, ওই এখানে ভাচ্ছিম না থাকে আমরা রো, উইরো খায়া দেও, উইরো খায়া দেও, ভাচ্ছিম না থাকে আমরা এখানে কি যোগ করলাম? শুধু উপরের দিকে যেতে হবে। ওদেরও খায়া দেও, ওয়েন চোখ ওরো খায়া দেও, ওয়েন চোখ ভাচ্ছিম থাকায় উড়ো, ওয়েন চোখ উড়ো খায়া দে, খায়া দেও, বাম দিকের দিকে যেতে হবে। ওদেরও খায়া দেও, কোন দিকে যেতে হবে? ওদেরও খায়া দেও দিকে যেতে হবে। ওদেরও যদি এটাও যদি একই সেম যদি বলি, ওদেরও খায়া দেও, ওদেরও খায়া দেও, কোন দিকে যেতে হবে? ওদেরও খায়া দেও, কোন দিকে? এটা হচ্ছে সামনের দিকে, আফুরো, আফগান হলো শাম, আপ ভাচ্ছিম থাকায় উড়ো, আফুরো খায়া দেও, আফুরো খায়া দেও, ওদেরও খায়া দেও, কি হবে? নিচের দিকে যেতে হবে, তাহলে কি হবে? আনেরো, আনে, আরে রো, এটা আমাদের কিন্তু আনে মানে নিচে ভিতরে, এটা হবে আরে, আরে ভাচ্ছিম না থাকায় কি হবে? শুধু রো, আরে রো খাইয়া দেও, আরে রো খাইয়া দেও। চলুন, এটা আশা করি আপনারা খুবই সহজ একটা গ্রামার। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি যে নাউন প্লাস, ও সেটা স্থানবাচক, নাউন প্লাস উরো অথবা রো বসে কি বোঝায়? ওই স্থানের দিকে, এই স্থানটার দিকে বোঝাতে ব্যবহৃত হয়। ভাচ্ছিম থাকলে রো, ভাচ্ছিম না থাকলে রো, রিয়েল ভাচ্ছিমের ক্ষেত্রে ভাচ্ছিম নাই ধরতে হবে, সেক্ষেত্রে রো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।